This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপরাজিতা বিল ধাক্কা খেল রাজভবনে। রাজ্য সরকারের অপরাজিতা বিলকে পলিটিক্যালি গিমিক বলে কটাক্ষ করলেন রাজ্যপাল। অপরাজিতা বিলের টেকনিক্যাল রিপোর্ট চাইলেন বোস। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কোনো বিল সইয়ের জন্য পাঠানো হলে তার টেকনিক্যাল রিপোর্ট রাজ্য সরকারের দেওয়া দায়বদ্ধতা। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ডিটেলস কি জানা যাচ্ছে? দেখো, রাজভবনের সঙ্গে রাজ্যের যে এই অপরাজিতা বিল নিয়ে সংঘাত হবে সেটা কিন্তু নিশ্চিত ছিলেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রীও, এবং সেই কারণে তারা কিন্তু বারবারই আশঙ্কা প্রকাশ করেই যাচ্ছিলেন, এবং সেটাই দেখা গেল। রাজ্যপাল একটা বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন যে টেকনিক্যাল রিপোর্ট ছাড়া কোনোভাবেই তিনি এই বিল সই করবেন না। তিনি একটা বিষয় মনে করে দিচ্ছেন রাজ্য প্রশাসনকে যে টেকনিক্যাল রিপোর্ট দেওয়াটা হচ্ছে রাজ্য সরকারের কর্তব্য এবং প্রধান দায়িত্ব। সেই টেকনিক্যাল রিপোর্ট পেলে এই টেকনিক্যাল রিপোর্টের দেখে তিনি সই করবেন। তবে একই সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, সেটা হচ্ছে পলিটিক্যাল গিমিক। তিনি কেন এই পলিটিক্যাল গিমিক এই বিলটিকে বললেন সেটার ব্যাখ্যার দিকে রাজভবনের অন্দরমহল সূত্রের খবর যে রাজভবন কোথাও মনে করছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য অনেক আগে থেকেই এই বিল নিয়ে আসা বা এই ধরনের কঠোর শাস্তির বিধান করতে পারত রাজ্য প্রশাসন। কিন্তু আরজিকর কাণ্ডের পর শুধুমাত্র পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল অ্যাডভান্টেজ হওয়ার জন্যই এই ধরনের বিল আচমকাই নিয়ে এসেছে রাজ্য সরকার। এবং কেন্দ্রীয় সরকারের যেখানে একাধিক আইন রয়েছে, কেন্দ্রীয় সরকারের এর নিয়ম ছাড়া, কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া এই ধরনের আইন শুধুমাত্র একটি অঙ্গরাজ্যের জন্য কার্যকর হতে পারবে না, সেটাও কিন্তু রাজভবনের অন্দরমহল থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে টেকনিক্যাল রিপোর্ট হাতে না পাওয়া, অন্যদিকে পলিটিক্যাল গিমিক মনে করা, এই দুয়ের কারণে কিন্তু অপরাজিতা বিল আপাতত আটকে গেল বলেই মনে করছে প্রশাসনিক মহল। রনিপা, বেশ সায়ন্ত, তুমি সঙ্গে থাকো। আরো একবার জানাই যে অপরাজিতা বিল, এই বিল কিন্তু ধাক্কা খেয়ে গেল রাজভবনে গিয়ে। রাজ্য সরকারের এই অপরাজিতা বিলকে একেবারে পলিটিক্যাল গিমিক বলে কটাক্ষ করলেন রাজ্যপাল। পাশাপাশি এই যে অপরাজিতা বিল, এই বিলের টেকনিক্যাল রিপোর্ট, সেই টেকনিক্যাল রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোনো বিল সইয়ের জন্য পাঠানো হলে তার টেকনিক্যাল রিপোর্ট দেওয়া রাজ্য সরকারের দায়বদ্ধতা। নবান্ন কোনো টেকনিক্যাল রিপোর্ট কিন্তু জমা দেয়নি। এটাই অভিযোগ উঠছে যে নবান্নের তরফ থেকে কোনো টেকনিক্যাল রিপোর্ট এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি, এবং কোনো বিল সইয়ের জন্য যখন পাঠানো হয় তার আগে তার একটা টেকনিক্যাল রিপোর্ট পাঠানো রাজ্য সরকারের দায়বদ্ধতা। অর্থাৎ রাজ্য সরকার তারা টেকনিক্যাল রিপোর্ট দেবে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। রাহুলবাবু, এই যে কথা উঠছে যে টেকনিক্যাল রিপোর্ট রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত রাজ্যপালকে পাঠানো হয়নি, পাশাপাশি তিনি এই বিলটাকে পলিটিক্যাল গিমিক বলছেন, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, একদম পরিষ্কার ভাবে এটা পাচার বিল, মানে রাজনৈতিক ভাবে এবং সরকারি ভাবে বাঁচার জন্য এই বিল তৈরি করেছে। তার কারণ নজর ঘোরানোর বিল এটা, যেহেতু সমস্ত লোকেদের পুরো রাগ আজকে মুখ্যমন্ত্রীর ওপর, কারণ এই হত্যাকাণ্ড এবং নির্যাতনে সরাসরি মুখ্যমন্ত্রী যারা এই ঘটনা ঘটিয়েছেন তাকে বাঁচানোর জন্য নানান চেষ্টা ফন্দি ফিকির করে যাচ্ছে। এটা রাজ্যবাসীর কাছে পুরোপুরি একদম চোখের সামনে সোজা হয়ে গেছে। সেই কারণের জন্য রাজ্য সরকার এই বিলটাকে এনে বিষয়টাকে অন্যদিকে ঘোরাবার জন্য চেষ্টা করছে। আমরা তাই মনে করি যে গভর্নর যেটা বলেছে সেটা একদম সত্য। অতএব সেই কারণে রাজ্য সরকারের উচিত গভর্নরকে সন্তুষ্ট করার জন্য এই যাবতীয় যা তথ্য তা পাঠানো দরকার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। এই যে অপরাজিতা বিল নিয়ে এই যে প্রশ্ন উঠছে যে অপরাজিতা বিলের টেকনিক্যাল রিপোর্ট, সেই রিপোর্টটা চাওয়া হলো, এবং কোনো বিল সইয়ের জন্য যখন পাঠানো হয়, আবারও জানিয়ে দিচ্ছি যে কোনো একটা বিল সইয়ের জন্য পাঠানো হলে তার একটা টেকনিক্যাল রিপোর্ট রাজ্য সরকারের দায়বদ্ধতা, যে রাজ্য সরকার তার
টেকনিক্যাল রিপোর্টটা পাঠাবে। এবার নবান্ন কোনো টেকনিক্যাল রিপোর্ট দেয়নি বলে কিন্তু অভিযোগ উঠছে। পাশাপাশি এই বিল অন্ধ্র, মহারাষ্ট্র, অরুণাচলে পাস হওয়া বিলের অনুকরণ, ঠিক এটা বলেই কটাক্ষ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রয়েছে সেই বিলগুলো, বলছেন রাজভবন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। আপনাকে TV9 বাংলায় অনেক স্বাগত সুজন বাবু। এই যে অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন উঠছে, এই নিয়ে কি রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাতের ছবি, সেই সংঘাতের ছবি কি আবার পরিষ্কার হয়ে যাচ্ছে না? যে টেকনিক্যাল রিপোর্ট নিয়ে যে প্রশ্নটা উঠছে, পাশাপাশি যে কথাটা উঠছে যে পলিটিক্যালি গিমিক বলছেন রাজ্যপাল। 28 তারিখে দলীয় সভায় ঘোষণা করে মুখ্যমন্ত্রী 2 তারিখে একটা বিল এনেছেন। কোন একটা বিল যে কনসালটেশন লাগে 2.5 দিন 3 দিনের মধ্যে এটা হয় না। এটা ল ফার্ম কোম্পানিকে দিয়ে তৈরি করা একটা বিল। এটার উদ্দেশ্য একটা গিমিক তৈরি করা, ইস্যুটাকে ডাইভার্ট করা। এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই। আমি প্রথম দিন এ কথা বলেছি এবং আমি সেদিনই বলেছিলাম যে হয়তো এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং সেটা সবাই বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রীর মনোভাব ছিল যে উনি একটা দারুণ বক্তৃতা দেবেন, সেটা যেন সবাই টের পায়, কিন্তু এটাতে তো হয় না। আচ্ছা, নির্ভয়া কাণ্ডে কি ফাঁসি হয়েছে? হ্যাঁ হয়েছে। গামদুনি কাণ্ডে উনি কি ফাঁসির কথা বলেছিলেন? হ্যাঁ বলেছিলেন। লোয়ার কোর্ট ফাঁসির কথা বলেও ছিল। হায়ার কোর্টে গিয়ে সে বদলে গেল কেন? দায়িত্ব তো এক্সিকিউটিভদের, তারা কিভাবে প্লেস করবেন। ফেইলিয়ার অফ দি গভর্নমেন্ট, ফেইলিয়ার অফ দি এক্সিকিউটিভ, সেটাকে আইনের ধারে ফেলে দেওয়াটা খুব জরুরি বলে আমার মনে হয় না, আদার দ্যান গিমিক। এটা উনি গিমিক করার জন্য করেছেন। প্রথম দিন থেকে এটা বোঝা যাচ্ছিল শাস্তি দিতে চাইলে দ্রুত এবং শাস্তি দিতে চাইলে কাগজপত্র ঠিক মতো রাখতে হয়। আসলে আরজি করের তথ্য প্রমাণ লোপাট করেছেন, এটা ধরা পড়ে গেছে বলে কিছু ঘোরাবার জন্য এসব চেষ্টা বলে আমি মনে করি। রাজ্যপালের হাতে একটা সুযোগ তৈরি করে দিলেন, যাতে রাজ্যপাল না বলে উনি হ্যাঁ বলবেন, রাজ্যপাল না বলবে উনি হ্যাঁ বলবেন, চলো কিছু ঘুরে গেল। এই মনোভাবটা এটা রাজ্য প্রশাসনের জন্য ভালো নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে।